থাকত। বড়জন হালকো, গায়ে শক্তি অনেক, কিন্তু কপাল খারাপ, সে বেকার। আর ছোট জন স্পাইডারম্যান। সে শহরে চাকরি করে, হাতে কাঁচা টাকা, তাই বাবা মায়ের চোখের মনি সে। খাবার টেবিলে যখন বসা হয় তখন মাছের মুড়োটা যায় স্পাইডারম্যানের পাতে, আর হাল্কের কপালে জোটে শুধুই ডাল ভাত। বাবা সারাদিন হালকে গালমন্দ করে, বলে এত বড় দেহ নিয়ে কি করবি? ছোট ভাইকে দেখ কত ইনকাম করে। শুধু বাড়ি না, গ্রামের মানুষও হালকোকে দেখলে হাসাহাসি করে। কেউ বলে অকর্মা, কেউ বলে ষাঁড়। স্পাইডারম্যান যখন মাসের শেষে বাবার হাতে টাকা দেয়, বাবার মুখে হাসি আর ধরে না। হাল্ক বাবাকে কাজে সাহায্য করতে যাওয়াও বাবা তাড়িয়ে দেয়, বলে তোর হাতের ছোঁয়া লাগলে কাজ নষ্ট হবে। অপমানে, কষ্টে হাল্ক নদীর পাড়ে বসে একা একা কাঁদে। তার চোখের জল দেখার কেউ নেই। দেখতে দেখতে স্পাইডারম্যানের টাকায় বাড়িতে নতুন দালান উঠল, ঝকঝকে ইটের পাকা বাড়ি। কিন্তু সেই দালানে হাল্কের জায়গা হলো না। তাকে থাকতে দেওয়া হলো গোয়াল ঘরের পাশে এক ভাঙা কুঁড়ে ঘরে। ধুমধাম করে স্পাইডারম্যানের বিয়ে হলো। সুন্দরী বউ এলো ঘরে, গ্রামের সবাই দাওয়াত খেলো। হাল্ক দূর থেকে শুধু তাকিয়ে রইল। নিজের ভাইয়ের বিয়েতে তার নিমন্ত্রণ নেই, নতুন জামাও জুটল না। খিদে সহ্য করতে না পেরে হাল্ক যখন মায়ের কাছে ভাত চাইলো, মা বলল, কামাই করিস না, আবার ভাত চাস? বের হো বাড়ি থেকে। বাবা লাঠি নিয়ে তেড়ে এলো, ঘাড় ধাক্কা দিয়ে হাল্ককে বাড়ি থেকে বের করে দিল। সেদিন হাল্ক বুঝল, পকেটে টাকা না থাকলে নিজের বাবা মাও পর হয়ে যায়। সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত